আজ অনেক দিন পর আবার একটা ভিডিও বানালাম, কারণ আজকে দিনটা একটু স্পেশাল ছিল। আজকে ছিল আমার বরের জন্মদিন। তো ভিডিওটা যেরকম বানাবো ভেবেছিলাম সেরকমটা হয়নি, একটু অন্যরকম হয়ে গেছে। তো সকালে একটা দাদা ফোন করে বললো যে আজকে যেহেতু ছুটি আছে চল কোথাও থেকে ঘুরে আসি। তো আমরা কোনো রকম না করে সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর যেহেতু আগে থেকে কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল না, তো আমি অলরেডি রান্না শুরু করে দিয়েছিলাম। তো সেটা একটুখানি খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাবো তার কোনো ঠিক ছিল না, হঠাৎ করেই প্ল্যান হয়েছিল। তো তারপরে দেখলো একটা কাছে একটা বুদ্ধ টেম্পল আছে, তো সেখানে গেছিলাম। কিন্তু ফোনে যেরকমটা দেখাচ্ছিল সেরকমটা একদমই না, মানে সেরকমভাবে কিছুই নেই, জাস্ট দুটো বুদ্ধ মূর্তি বসানো আছে। আর এই যে বাকিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপরে এখানে একটু বসে মাম্মার জন্য একটু খিচুড়ি বানিয়ে নিয়ে গেছিলাম, সেটা একটু খাইয়ে। তো তারপর দেখলাম যে আশেপাশে একটা কোথাও মিউজিয়াম আছে, তো সেখানে গেছিলাম। সেখানে যাওয়ার পরও আমরা ঠিক খুশি হতে পারিনি, কারণ সেখানেও দেখবার মতো কিছুই ছিল না, খুবই কম জিনিস, মানে আমাদের কলকাতার মিউজিয়ামের তুলনায় তো কিছুই না। তো যাই হোক, সেখানে একটুখানি ঘোরার পর তারপরে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করার জন্য। হলদিরামে গেছিলাম, কিন্তু হলদিরামে গিয়ে দেখলাম সেখানে শুধু ভেজ থালি আছে, যেটা আমরা খেতে একদমই ইচ্ছা করছিল না আমাদের আর কি। তো তারপরে দেখলাম যে ওখানে কেকও আছে, তো আমি খুব খুশি হলাম, কারণ আমি জন্মদিনের ভিডিওটা বানাবোই ভেবেছিলাম যে ওর শুধুমাত্র জন্মদিনটাকে নিয়ে ওর জন্য কেক বানাতাম, পায়েস বানাতাম, কিন্তু আমি হাতের কাছে কিছুই পাইনি। যখন পুনেতে থাকতাম আমার হাতে সব কিছু ছিল, আমি নিজেই বাজার করতাম, নিজেই সব কিছু করতাম, কিন্তু এখানে সেরকম কোনো অপশানই নেই। ও যদি এনে দেয় তাহলেই হবে, আর ও অনেক কিছুই পাইনি, চাল পাইনি পায়েস করার জন্য, আমি কেক বানানোর জন্য কোনো জিনিস পাইনি। তো তারপরে ফাইনালি যখন এখানে গিয়ে কেকটা দেখলাম খুশি হলাম, তা ভাবলাম না কিছু তো সেলিব্রেট করা গেল ওর জন্মদিনটা। তো তারপর কেক টেক কাটার পর আমরা একটা হোটেলে গেছিলাম খাওয়ার জন্য, কিন্তু সেখানে একটু সমস্যার জন্য সেখানে আর খাইনি। সেখান থেকে বেরিয়ে গিয়ে আমরা গেছিলাম কেএফসিতে। তো কেএফসির এই ফ্রাইড চিকেন তো দারুণ, পুরো দারুণ লাগে খেতে আর কি। যাই হোক, তো মাম্মাও খুব ভালো খেয়েছে, মানে আমি ওর সব ভিডিওটা করিনি, কারণ খাওয়াটাকে এনজয় করছিলাম আর কি, ওকে দেখছিলাম, তো সেই জন্য করিনি ভিডিও। কিন্তু ও ভীষণ ভালোবেসে খেয়েছে, মানে খুব বেশি দিইনি, অল্প একটু দিয়েছি, কিন্তু ভালোবেসে খেয়েছে। এরপর মলে একটু ঘোরাঘুরি করতে করতে এই যে সানগ্লাসের শপটা দেখলাম, বেশ ভালো অফার দিচ্ছিল। তো সেখানে যাবার পর আমার জন্য একটা, মাম্মামের জন্য একটা সানগ্লাস পছন্দ করে নিয়ে নিলাম। ওর বাবা নেয়নি, আসলে জন্মদিনটা ওর বাবার, আর এনজয় করছিলাম আমরা। তো তারপরে সেখানে একটু টাইম কাটানোর পর আমরা চলে এসেছিলাম ডিমার্টে, কিছু গ্রসারির জিনিস নেওয়া ছিল। তো ডিমার্ট থেকে আবার বেরিয়েছিলাম, মানে রাস্তায় যাওয়ার সময় ফুচকা দেখতে পেয়েছিলাম, তো নেমে পড়েছিলাম ফুচকা খেতে। তো আমরা বেরিয়েছিলাম ওই বেলা 12টার দিকে। তারপর আমাদের আস্তে আস্তে রাত 9টা সাড়ে 9টা বেজে গেছিলো, মানে সারা দিন আমরা ঘুরেছিলাম, এত ক্লান্ত লাগছিল আসার পর। আর এই দেখো মাম্মা এই সফট টয়েসগুলো নিয়েছে, কি কিউট দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর আমি সবসময় এই জন্যই চাইতাম আমার মেয়ে হোক, কারণ মেয়ে হলে এইসব জিনিস কেনা যায়।